ভারতের আধিপত্য মানি না, মানব না, মানি না, মানব না। ভারতের আধিপত্য ভারতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভারতের কালো হাত। খুনি হাসিনার রাজনীতি, ভারতের সাথে সম্প্রীতি, ভারতের সাথে সম্প্রীতি। খুনি হাসিনার রাজনীতি। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন, স্বাধীনতার পরবর্তী 53 বছর থেকে বাংলাদেশ সরকার ভারতকে যেভাবে ট্রিট করেছে, ভারত কিন্তু সেভাবে আমাদেরকে ট্রিট করেনি। ভারতের প্রক্সি সংগঠন ইসকনের সহায়তায় দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে ভারতের মদদে, এবং সাইফুল ইসলামকে জনসম্মুখে হত্যা করা হয়েছে। ভারতের প্রত্যক্ষ মদদে 2019 সালে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যেখানে প্রায় 57 জন মেধাবী অফিসারকে হত্যা করা হয়। আপনারা জানেন যে বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়েছে, এবং আমাদের একটা কথা বারবার মনে পড়ে যে ফেলাইনিকে হত্যা করে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে পানি না দিয়ে বন্যা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেয়, যার ফলে আমাদের সম্পদ, আমাদের ঘরবাড়ি এবং আমাদের মানুষগুলোকে মেরে ফেলে। তাই এখন সময় এসেছে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার। এই জেনজি কখনোই মেনে নিবে না ভারতের আগ্রাসন। খুনি হাসিনার রাজনীতি, ভারতের সাথে সম্প্রীতি, ভারতের সাথে সম্প্রীতি। খুনি হাসিনার রাজনীতি। আমরা জানি বর্তমান বিশ্ব দুইটা ক্যান্সারে আক্রান্ত। একটা ক্যান্সার হলো হিন্দুত্ববাদ, আর একটা ক্যান্সার হলো জায়নবাদ। এই জায়নবাদীরা ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের হত্যা করছে, আর এই হিন্দুত্ববাদীরা বিগত 200 বছর ধরে ভারতবর্ষের মুসলিমদের এক কারাগারে আবদ্ধ করে রেখেছে। আমরা দেখেছি কিভাবে হিন্দুত্ববাদী সরকার সিএএ, এনআরসি অ্যাক্টের মাধ্যমে আসামের মুসলিমদের স্টেটলেস করার চেষ্টা করছে। আমরা দেখছি বছরের পর বছর কিভাবে কাশ্মীরে আমাদের মুসলিম ভাইদের হত্যা করা হচ্ছে। 2020 সালে আমরা দেখেছি ভারত দিল্লি দাঙ্গায় কিভাবে মুসলিমদের হত্যা করেছে। তাদের ধৃষ্টতা এমন পর্যায়ে গিয়েছে, তারা মসজিদের মিনারের উপর গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছিল। অথচ এই ভারত বাংলাদেশকে শিক্ষা দেয় কিভাবে সংখ্যালঘুদের সাথে ট্রিট করতে হয়। এই ভারতের দোসররা দিনে দুপুরে একজন আইনজীবীকে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে। এই ভারত সীমান্তে আমাদের অসংখ্য ভাই বোনকে হত্যা করেছে। বিগত 15 বছর আমরা দেখেছি কিভাবে দিল্লির দাসী শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করেছে। আমরা দেখেছি কিভাবে সম্প্রীতির নামে বাংলাদেশের করিডোর ওপেন করে দেওয়া হয়েছে, কিভাবে আমাদের কৌশলগত সম্পদ ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। এই জুলাই অভ্যুত্থানের 2000 মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা আর কোন দিল্লির দাসীকে বাংলাদেশের মসনদে দেখতে চাই না। আমরা চাই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মতো শাসক, যে শাসক নরেন্দ্র মোদী খুনি হাসিনাকে রাজা দাহিরের মতো পলায়ন করতে বাধ্য করবে। আমরা চাই মোহাম্মদ বিন কাসিমের মতো শাসক, যে ভারতবর্ষের জালিম শাসকদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে। ধন্যবাদ সবাইকে।